আবার বিকাশ ভবনের সামনে উত্তেজনা, চাকরিহারাদের বিক্ষোভে আবার বিকাশ ভবনের সামনে উত্তেজনা। বেশ কয়েকজন চাকরিহারা তারা চলে এলেন বিকাশ ভবনে হঠাৎ করেই, যদিও বেশ কয়েকদিন ধরেই পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশ যথেষ্ট সতর্ক রয়েছে। পুলিশ টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে দিল বিক্ষোভকারীদের, কারণ এইভাবে রাস্তা অবরোধ করা যায় না। হাইকোর্ট জানিয়ে দিয়েছে। সরাসরি চলে যাব রৌনকের কাছে। রৌনক, এই মুহূর্তে পরিস্থিতি যা দেখতে পাচ্ছি তাতে অনেকটাই স্বাভাবিক হয়েছে, তবে জমায়েত কিছু রয়েছে এবং পুলিশ, তোমার পেছন দিকে দেখছি পুলিশ এবং র্যাফের তৎপরতা। দেখা একেবারেই আজকে চাকরিহারাদের দেখা যে তাদের আন্দোলন ছিল, যে অর্ধনগ্ন অবস্থায় তারা মিছিল করছিল। পুলিশের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে এরকম পাবলিক ডিসেন্সি অর্থাৎ শালীনতা লঙ্ঘন করে মিছিল করা সম্ভব না। ইতিমধ্যে দেখছে আরো একজনকে ডিটেন করা হয়েছে। দেখো একেবারেই তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হচ্ছে, র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কোনোভাবেই পাবলিক ডিসেন্সি লঙ্ঘন করে এখানে আন্দোলন করা যাবে না। অর্থাৎ তারা যে মিছিলের ডাক দিয়েছিল অর্ধনগ্ন মিছিলের, সেই মিছিল কোনোভাবেই বিকাশ ভবনের সামনে তারা করতে দেবেন না। শান্তিপূর্ণ আন্দোলন করলে তাদের কোনো সমস্যা নেই। সেই কারণে কিন্তু আরো একজনকে ইতিমধ্যে আটক করা হলো। বিধাননগরের ডিসি অনিশ সরকার নিজে রয়েছে ঘটনাস্থলে এবং পুলিশের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে শান্তিপূর্ণ যে আন্দোলন তারা করছিল হাইকোর্টের নির্দেশ মতো, সেই আন্দোলনে পুলিশ কোনো রকম বাধা দেবে না, কিন্তু কোনো রকম ভাবেই শালীনতা লঙ্ঘন করা যাবে না। অনেকটাই পরিষ্কার করা সম্ভব হয়েছে। আটক করা হবে। অর্ডারের হিসেব মতো শান্তিপূর্ণ অবস্থান যদি কেউ করে, এক মিনিট আমাকে একটু বলতে দিন, যদি অবস্থান করে তাতে আমাদের কোনো অসুবিধে নেই। আমরা ওনাদেরকে বলেছি আপনারা হাইকোর্টের অর্ডার মেনে অবস্থান করুন, যা করতে চাইছেন সেটা করুন, আপনাদের প্রতিবাদ। কিন্তু কোন রকম ভাবে অর্ধনগ্ন হয়ে, এটা একটা পাবলিক প্লেস, বহু লোক এখান দিয়ে যাতায়াত করে, কোন রকম পাবলিক ডিসেন্সি যদি ভায়োলেট করা হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করব না। দ্বিতীয় কথা হচ্ছে যে বিকাশ ভবনের কাছে ওনারা এরকম ভাবে এসে অর্ধনগ্ন হয়ে মিছিল করবার কথা বলেছিলেন, সেইটা আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা অ্যালাউড নয়। যারা অর্ধনগ্ন হয়েছে আমরা তাদেরকে এখান থেকে সরাতে বাধ্য হয়েছি। বাকি ওনাদেরকে আবার আমি অনুরোধ করছি, ওনাদের লিডারদেরও বলা হচ্ছে ওনাদের যেরকম ভাবে হাইকোর্ট যে অর্ডারগুলো করে রেখেছেন, যে গাইডলাইন্স দিয়েছে, ওনারা সেই অর্ডার পালন করে নিজেদের অবস্থান করুন। না, কোনো পারমিশন তো চাইনি। হাইকোর্ট যে অর্ডার দিয়েছে, যেখানে বসতে বলা হয়েছে, যেরকম ভাবে করতে বলা হয়েছে, সেইটা ওনারা করলে কোনো অসুবিধে কিছু নেই এবং আমরা সেটা ওনাদেরকে কমিউনিকেট করেছি। কিন্তু কোন রকম যদি পাবলিক নিউসেন্স ক্রিয়েট করা হয়, অর্ধনগ্ন হওয়ার চেষ্টা করা হয় বিকাশ ভবনের সামনে বা কোনো মিছিল করে, সেটা পুলিশ প্রশাসন অ্যাকসেপ্ট করবে না, অ্যালাউ করবে না। আমরা অ্যাকর্ডিংলি যতটুকু নেসেসারি মিনিমাম অ্যাকশন নেবার সেটা আমরা নিয়েছি। কোনো কিছু জানানো হয়নি। থ্যাংক ইউ। যে বিষয়টি পুলিশ বারংবার বলছে, হাইকোর্টের নির্দেশ মতো শান্তিপূর্ণ আন্দোলন করলে তারা কিন্তু বাধা দেবেন না, কিন্তু এই অর্ধনগ্ন অবস্থায় যে মিছিলের তারা ডাক দিচ্ছে, পাবলিক ডিসেন্সি লঙ্ঘন হচ্ছে, সেটা কোনো মতেই পুলিশের তরফ থেকে বরখাস্ত করা হবে না। এবং সেই কারণেই যেই চাকরিহারারা এখানে মিছিল করছিল তাদেরকে কিন্তু পুলিশ ইতিমধ্যে আটক করেছে এবং প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স এই বিকাশ ভবনের সামনে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই দিকে নজর রাখা হচ্ছে এবং হাইকোর্টের নির্দেশ মতো শান্তিপূর্ণ আন্দোলন। আমি আসবো তোমার কাছে রৌনক, কারণ এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অনিশ সরকার, ডিসি বিধাননগর, তিনি বললেন যে শান্তিপূর্ণভাবে যদি তারা করতেন, যেখানে হাইকোর্ট বলেছে বসে আন্দোলন করতে, সেখানে যদি করতেন তাহলে কোনো অসুবিধে হতো না। কিন্তু বিকাশ ভবনের সামনে এইভাবে আন্দোলন পুলিশের পক্ষে অ্যালাউ করা সম্ভব নয়, আর তাই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শিয়ালদা থেকে কর্মসূচি ছিল, কিন্তু শিয়ালদাতে প্রথমেই পুলিশ পদক্ষেপ করে, শিয়ালদাতেই আটকে দেয় আন্দোলনকারীদের এবং সেখানে প্রিজন ভ্যানে তোলা হয়। শিয়ালদায় বেশ কয়েকজন চাকরিহারাকে, শিয়ালদা ডরিনা ক্রসিং, পকেটে বিক্ষিপ্তভাবে চাকরিহারারা আন্দোলনের চেষ্টা করেন। সেখানে ডরিনা ক্রসিং এও চিন্ময় মণ্ডল সহ আরো বেশ কয়েকজন চাকরিহারাকে আটক করা হয়। তারপরে হঠাৎ করেই বিকাশ ভবনে চলে আসেন চাকরিহারারা, জামা কাপড় খুলে তারা আন্দোলনে বসে পড়েন, অবরোধে বসে পড়েন, বিক্ষোভে বসে পড়েন একেবারে রাস্তার উপরে। সেইখানে বিকাশ ভবনের সামনে পুলিশ প্রচুর মোতায়েন ছিল বেশ কয়েকদিন ধরে। সেই পুলিশ আবারও কিছু বলছেন অনিশ সরকার। আমরা ঠিক তিনি জানালেন যে অ্যালাউ করা সম্ভব নয়, বলে দিলেন যে
যেভাবে তারা আন্দোলন করছেন, এটাকে হাইকোর্ট জানিয়েছিল যে বিকাশ ভবনের সামনের রাস্তা সাধারণ মানুষের রাস্তা, সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষের যদি সমস্যা হয় তাহলে তা কখনোই কাম্য নয়। হাইকোর্ট বলেছিল সেন্ট্রাল পার্কের সামনে কোথাও একটা নির্দিষ্ট জায়গা, সেই নির্দিষ্ট জায়গা করেও দেওয়া হয়েছে, কিন্তু আজকের কর্মসূচি অনুযায়ী তারা বিকাশ ভবনের সামনে আবারও বসে পড়েন। হঠাৎ করে কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, এখন রাস্তা কি খালি? চাকরিহারারা কি এখন বিক্ষিপ্তভাবে এধার ওধার দেখো চলে গেছে? একেবারেই যান চলাচলের জন্য রাস্তা, দেখো একেবারেই যে এই অর্ধনগ্ন অবস্থায় যারা মিছিল করছিলেন তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করে পুলিশের তরফ থেকে আটক করা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে পাবলিক ডিসেন্সি অর্থাৎ শালীনতা লঙ্ঘন করে যদি কোনো রকম আন্দোলন বা মিছিল করা হয় তার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের তরফ থেকে নেওয়া হবে। কিন্তু হাইকোর্টের নির্দেশ মেনে তারা যে শান্তিপূর্ণ আন্দোলন দীর্ঘদিন ধরে করে আসছে সেই আন্দোলনে কোনো রকম বাধা দেওয়া হবে না এবং পুলিশের তরফ থেকে তাদেরকে বারবার আবেদন করা হচ্ছে যাতে এই ধরনের মিছিল এই বিকাশ ভবনের সামনে না করে, তারা যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল তাদের মঞ্চে সেই আন্দোলন করুক, সেই জায়গায় কিন্তু পুলিশ কোনো রকম পদক্ষেপ নেবে না। এই বিষয়কে সামনে রেখে বিকাশ ভবনের সামনে প্রচুর পরিমাণে পুলিশ ডিপ্লয়মেন্ট করা হয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে, স্পেশাল ফোর্স রয়েছে, তারা টহলদারি করছে। যে আজ সকাল থেকে এই চাকরিহারাদের যে কর্মসূচি ছিল নবান্ন অভিযানেও দেখা গেছে অর্ধনগ্ন অবস্থায় তারা যে মিছিল করছিল সেই মিছিলে পুলিশের আপত্তি রয়েছে এবং সেইরকমভাবে যদি কোনো চাকরিহারাকে রাস্তায় দেখতে পাচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে তারা কিন্তু আটক করা হচ্ছে এবং যাতে কোনো রকমভাবে এই বিষয়কে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণেই কিন্তু বিকাশ ভবনের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন এবং তারা প্রত্যেকটি ক্ষণে ক্ষণে টহলদারি করছে যে কোনো রকমভাবেই স্বাধীনতা লঙ্ঘন করে কোনো আন্দোলন করা যাবে না, সেই আন্দোলন করলে কিন্তু তারা পদক্ষেপ নেবে এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। অয়নদা।